হ্যালো আমার সুপ্রিয় দর্শকগণ, আমি প্রণব দেবরস ব্লগ এবং আমার নিজস্ব ইউটিউব চ্যানেল প্রণবেন ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক দর্শককে জানাচ্ছি সুস্বাগতম আমার চ্যানেলে। আমি বর্তমানে আমাদের এখানে 120 নং পূর্বধলাই নির্বাচন চক্রের ভিতরে কাছাড়ের যে আমাদের এখানে একটা রামমানিকপুর একটা গ্রাম আছে, সেই গ্রামে এখন আমি বর্তমানে উপস্থিত আছি। আপনারা দেখছেন একটা যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো মন্দির দুয়ারের প্রথম থেকে আমি শুরু করার আগে মন্দির দুয়ার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে যে গেট আছে, গেটটা লেখা আছে প্রতিষ্ঠিত বিগ্রহ শ্রী শ্রী রাধা মাধব, শ্রী শ্রী জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। তো এই নাম থেকে একটা পরিষ্কার ফুটে আসছে কি এই মন্দিরটা জগন্নাথ মন্দির। জগন্নাথ এখানে স্থাপিত আছেন, শ্রী শ্রী সেবকানন্দ আশ্রম নামে এখানে প্রতিষ্ঠিত। এটা গ্রাম ও পোস্ট অফিস রামমানিকপুর, কাছাড়, আসাম। প্রতিষ্ঠাতা শ্রী সেবকানন্দ জ্ঞানাকর গোস্বামী। এই যে দেখছেন বন্ধুরা, স্থাপিত সন 1953 ইংরেজি, অর্থাৎ এখন বর্তমানে চলছে আপনার 2024 থেকে 1953 বিয়োগ করলে হয় টোটাল 71 বছর। এর মানে হলো এই যে সেবকানন্দ আশ্রম যে এটা 71 বছর হতে চলেছে এখন। এই যে দেখছেন আমাদের মধ্যে লোকেশনটা দেখুন, এই যে এটা রামমানিকপুর গ্রামের এখানে এই যে লোকেশনটা দেখাচ্ছি, প্লাস এখানে দেখুন এখানে গেটের মধ্যে কিছু বিশেষ করে যেমন আপনাদের দর্শকদের সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে ভূমিদাতা কে? ভূমিদাতা স্বর্গীয় সুকুদেব শুক্লবদ্ধ, রামমানিকপুর সৌজন্য স্বর্গীয় তারাচরণ দেব। এই দেখুন আপনারা, ও যামিনী সুন্দরী দেব শ্বশুরমশাই ও শাশুড়ি মা এর পুণ্য স্মৃতি রক্ষার্থে স্বর্গীয় মাখনলাল দেব সেবাশ্রম গোস্বামীজির কনিষ্ঠ ভ্রাতাশ্রী মতি সন্ধ্যারানী দেবী কর্তৃক এই স্থিতি তুরণ। এটা 26/6/2014 ইংরেজিতে এই যে ফলকটা, এটা যে শিলা ফলকটা এখানে লাগানো হয়েছে, নির্মাণ করা হলো। বর্তমান ঠিকানা বাজার রুট শিমলগুটি বা শিবসাগর, আসাম থেকে এটা। তো এই যে আমরা যে সেবকানন্দ আশ্রমে আমি আসলাম, এখানে বিশেষ করে আমি আসলাম আজ এখানে আমাদের প্রত্যেকের যে শ্রদ্ধেয় একজন মহারাজজি এখানে উপস্থিত হয়েছেন। ইনি হলেন শ্রীমৎ স্বামী সাধনানন্দ মহারাজজি এখানে উপস্থিত হয়েছেন। উনি মুখ্য অতিথি রূপে এখানে উপস্থিত হয়েছেন। তো বিশেষ করে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এখানে আজ একটা সভা অনুষ্ঠিত হতে চলেছে বন্ধুরা। এই সভাটা, এই যে দেখুন, এই সভাটা আশ্রমের আয় ব্যয় ও জমি সংক্রান্ত বিষয়ে কিছু আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং আশ্রমের পরিচালনা সমিতি সম্পর্কে আলোচনা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তো এই যে সেবকানন্দ আশ্রম পরিচালনা সমিতি, এটার মধ্যে যে সাধারণ সম্পাদকের যে দায়িত্বে আছেন উনি আমার প্রিয় শ্রী খুকন কুমার গঞ্জু মহাশয়। উনি বর্তমানে এখানে সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন এবং শ্রী মেঘনাথ চাষা, উনি আমার জ্যাঠামশাই, উনি সভাপতি সেবকানন্দ আশ্রম পরিচালনা সমিতি রামমানিকপুরে এখানে আছেন। তো অল্পক্ষণ পরেই আপনাদেরকে আমি বিস্তারিত এখানে সভা অনুষ্ঠিত হচ্ছে বা এই মন্দিরের এলাকার ভিতরের যে পরিদৃশ্যটা আমি দেখাচ্ছি। এখন আমি বর্তমানে এখানে আমি এই যে সেবকানন্দ আশ্রমের গেট প্রাঙ্গণে আমি আছি। তো এখানে স্থানীয় একজন আমার এখানে বড়জ্যেষ্ঠ একজন আছেন, ওনাকে আমি একটু প্রশ্ন করছি। আপনার বাসা কোথায়? এখানেই? আচ্ছা, তো আপনি এই যে এখানে শ্রী সেবকানন্দ আশ্রম সম্বন্ধে কিছু বলেন। আপনি এখানে আছেন, তো আপনি কীরকমভাবে সহযোগিতা করছেন, এখানে আসছেন, একটু বলেন। কতদিন থেকে আপনি এখানে মানে ইয়ে করেন? এই আশ্রম কমিটির আমি একজন কোষাধ্যক্ষ এবং এই আশ্রম কমিটি যে আমার ঠিক কত ইংরেজিতে গঠন করা হয়েছিল, বহুদিন হয়ে যাচ্ছে, কিন্তু আজকে একটি সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে আমি এই আশ্রম কমিটির কোষাধ্যক্ষ। তো কোষাধ্যক্ষ হিসাবে তো আমি আছি ঠিকই বটে, কিন্তু এই মিটিং সম্বন্ধে আমি একটু জানলাম যে আমাকে একটি চিঠি দিয়ে আমন্ত্রিত করা হয়েছে। হ্যাঁ, তো ওই আমন্ত্রিত হিসাবে এখন মহারাজ আসছেন শুনে মহারাজের সদ্গুরু বাক্য আলাপ আলোচনা শোনার জন্য আমি আশ্রমে যাচ্ছি এখন। তো আমার তরফ থেকে আপনাকে সুস্বাগতম আশ্রমে। চলুন আমরা দেখি
ভিতরের ভিতরের এখন মানে কি কি হচ্ছে এখন চলুন আমার সাথে। তো এখন আমার প্রিয় দর্শকরা আপনারা দেখছেন, এখন আমি এই যে শ্রী সেবকানন্দ আশ্রমের ভিতরে আমরা যাচ্ছি। এত সময় আমরা মন্দির প্রাঙ্গণে আগে গেটে আমরা ছিলাম, এখন আপনারা দেখবেন এই এই এলাকাটা আপনারা সবাইকে পরিদর্শন করাচ্ছি। এখানে এখানে আমাদের প্রত্যেকের যে শ্রদ্ধেয় শ্রীমৎ সাধনানন্দ মহারাজ যে এখানে এসেছেন, ওনার দর্শন সবাইকে করাবো। বিশেষ করে এই যে আশ্রমটা, এই আশ্রমটা হলো জগন্নাথ মন্দির, এখানে জগন্নাথ দেবের পূজার্চনা হয়। তো এই যে আমরা এসেছি দেখুন, এখন দেখাচ্ছি এই যে এখান থেকে শুরু হয়েছে, এই যে দেখুন এখানে এই যে দেখাচ্ছেন আপনারা, দেখুন একদম সাইডটা দেখুন। সবাই আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথিরূপে কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা একে একে মঞ্চে আমন্ত্রণ জানাবো। সর্বপ্রথমে আমরা মঞ্চে আসন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অঞ্চলে এই যে মন্দিরটা আপনারা দেখছেন, এই যে জগন্নাথ দেবের মন্দির, এই দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে জগন্নাথ দেবের মন্দির এখান থেকে দেখুন এখানে মন্দির এলাকা সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাচ্ছে। প্লাস হলো এখানে দেখুন এই যে মন্দিরে যে সভাটা অনুষ্ঠিত হতে চলেছে, সবার যারা এসেছেন এই দেখুন